হ্যালো বন্ধুরা, কি অবস্থা আপনাদের? আশা করি আপনারা ভালোই আছেন। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লোর করতে চলেছি মিলিয়ন বছর আগে থাকা কিছু ভয়ঙ্কর এবং খুবই খুনি প্রকৃতির প্রাণীদের সম্পর্কে। বর্তমান যুগে আপনারা যে সকল প্রাণী দেখলে ভয় পেয়ে যান, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি এই ভিডিওটার মাধ্যমে 10 মিলিয়ন বা 20 মিলিয়ন বা ডাইনোসর যুগে থাকা প্রাণীদের সম্পর্কে জানার পরেই আপনারা আরও আতঙ্কে থাকবেন। জি বন্ধুরা, আর পরবর্তী ভিডিওটা কী নিয়ে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চলুন আজকের এই নতুন ভিডিওটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটাতে একটা লাইক করে শুরু করা যাক। আমাদের তালিকায় 1 নম্বর রয়েছে মেগালোডন। বর্তমান যুগে গ্রেট হোয়াইট শার্কের পূর্বপুরুষ ধরতে পারেন এই মেগালোডনকেই। বিজ্ঞানীদের রিসার্চ অনুযায়ী এটা জানা গেছে যে এই মেগালোডন আজ থেকে প্রায় 23 বা 25 মিলিয়ন বছর আগে পৃথিবীতে এক্সিস্ট করত। মেগালোডনের হাইট, লেন্থ, ওয়েট নিয়ে এখনও দ্বিধাদ্বন্দ্বে রয়েছে বিজ্ঞানীরা। তবে একটা গড় অনুমান করছে মেগালোডন ওয়েটের দিক দিয়ে প্রায় 58 টনের কাছাকাছি এবং লেন্থের দিক দিয়ে প্রায় 55 থেকে 60 ফিটের কাছাকাছি। এটা নিয়ে মতভেদ রয়েছে। এদেরকে পাওয়া যেত প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরে। তবে এই মেগালোডন কেন বিলুপ্ত হয়ে গেল বিজ্ঞানীদের কাছে যথাযথ প্রমাণ নেই। অর্থাৎ বিজ্ঞানীরাও বুঝতে পারছে না হঠাৎ করে এত দানবীয় শার্ক কেন বিলুপ্ত হয়ে গেল। তবে অনেক বিজ্ঞানীদের মতে এরা বিলুপ্ত হয় নাই, এটা এখনও প্রশান্ত মহাসাগর ঘুরে বেড়াচ্ছে, যা মানুষরা আজ পর্যন্ত এক্সপ্লোর করতে পারেনি। এমন জায়গায় হয়তো এরা থাকতেও পারে। মেগালোডন ছিল খুবই ভয়ঙ্কর একটা শার্ক, কারণ এরা নিজেদের গোত্রের শার্কদেরকেও খেতে ভয় পেত না, অর্থাৎ আটকাত না। আমাদের তালিকায় 2 নম্বর রয়েছে টাইরানোসরাস রেক্স, শর্ট ফর্ম টি-রেক্স। ইয়েস বন্ধুরা, ডাইনোসর জগতের রাজা বলতে গেলে টাইরানোসরাস রেক্স অর্থাৎ টি-রেক্সকে বলা হয়। সমুদ্রের রাজা যেমন মেগালোডন, ঠিক তেমনি স্থলভাগের রাজা হচ্ছে এই টাইরানোসরাস রেক্স। এর ল্যাটিন ওয়ার্ড এবং এর অর্থ হচ্ছে রাজা, কিং। 45 ফিট বা 50 ফিটের আকৃতির একটি ডাইনোসর, যার চলে প্রায় 60 থেকে 70টির মতন দাঁত রয়েছে এবং যার বাইট ফোর্স 9 টন। তো বুঝতে পারছেন, এমন একটি ডাইনোসর জগতের রাজা হবে না তো আর কে হবে? তাছাড়া এই ডাইনোসরটি জঙ্গলের মধ্যে এত ফাস্ট দৌড়াতে পারত যে এদের হাত থেকে কোনো প্রাণী পালিয়ে বাঁচতে পারতো না। ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার বেগে এই ডাইনোসরটি দৌড়াতে পারতো। আমাদের তালিকায় 3 নম্বর রয়েছে স্পাইনোসরাস রেক্স। এইটি এমন একটি ডাইনোসর, ধরতে পারেন টি-রেক্স ডাইনোসরের যুগে আরেকটি ভয়ঙ্কর ডাইনোসর, যে ডাইনোসরের হাত থেকে প্রাণীরা পানিতেও বাঁচতে পারতো না, মাটিতেও বাঁচতে পারতো না। বন্ধুরা, একটা ইনফরমেশনাল জিনিস বলি, স্পাইনোসরাস এবং টি-রেক্স দুটি খুবই ভয়ঙ্কর ডাইনোসর। তবে দুটির এক্সিস্টিং কাল একই ছিল না। আপনারা ইউটিউবে অনেক ভিডিওতে দেখেছেন স্পাইনোসরাস এবং টি-রেক্স লড়াই করেছে। তবে আমার চ্যানেলেও দেখতে পারেন এমন ভিডিও। তবে বাস্তবিক অর্থে তারা দুজন ভিন্ন ভিন্ন টাইম পিরিয়ডের, ভিন্ন ভিন্ন স্থানের। তবে আপনারা কি চান স্পাইনোসরাস এবং টি-রেক্স লড়াই করলে এই লড়াইতে কে জিততে পারে? আপনারা কি এই টপিকের উপর ভিডিও চান? চাইলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। নতুন নতুন ইনফরমেশন, নতুন নতুন আপডেটের সাথে তুলনা করব। ডাইনোসরদের মধ্যে সবথেকে বড় কার্নিভারাস ডাইনোসর ছিল স্পাইনোসরাস। মরক্কো, ইজিপ্ট এই সকল অঞ্চলে স্পাইনোসরাসদেরকে দেখা যেত এবং এরা যেমন মাটিতে শিকার করতে সবথেকে বেশি দক্ষ, ঠিক তেমনই তারা পানিতেও শিকার করতে অনেক দক্ষ। তারা খুব ফাস্ট সাঁতার কাটতে পারতো, খুব ফাস্ট মাটিতে রিফ্লেক্সিভ হতো, অর্থাৎ মুভমেন্ট করতে। মূলত স্পাইনোসরাস বেঁচে থাকতো এই মাছ খেয়ে, অর্থাৎ পানিতেই বেশিরভাগ ক্ষেত্রে তারা শিকার করতো এবং মাছ খেয়ে তারা জীবনযাপন করতো। আমাদের তালিকায় 4 নম্বর রয়েছে সার্কোসোকাস। বন্ধুরা, কুমির তো দেখেছেন, কুমির কতটুকু ভয়ঙ্কর হতে পারে। একটা 8 থেকে 9 ফিটের লম্বা কুমির আপনাদের কাছে খুবই ভয়ঙ্কর লাগে। তো একবার কল্পনা করুন, আপনার সামনে একটি 40 ফুট লম্বা কুমির দাঁড়িয়ে রয়েছে, তখন আপনার রিয়াকশনটা ঠিক কেমন হবে? জি বন্ধুরা, সার্কোসোকাস নামে একটি দানবীয় কুমির পৃথিবীতে এক্সিস্ট করত, যার লেন্থ ছিল 40 ফিটের কাছাকাছি। এদের বেশিরভাগ ফসিল আমরা কিন্তু সাহারা মরুভূমিতে দেখতে পেয়েছি। আপনারা এখন বলতে পারেন, কুমির তো উভয়চর প্রাণী, তারা পানিতেও থাকে, মাটিতেও থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পানিতে দেখা যায়। তারা মরুভূমিতে কিভাবে টিকে থাকবে? আজ থেকে যদি 112 মিলিয়ন বছর আগে চিন্তা করা হয় পৃথিবীর পরিস্থিতি, তখন সারা মরুভূমি অ্যামাজন জঙ্গলের মতনই ছিল। পরবর্তীতে চেঞ্জ হয়ে গেছে। তবে এই সার্কোসোকাস সেই জঙ্গলেই বসবাস করত, যার ওজন ছিল 8 থেকে 9 টনের কাছাকাছি। এবার কল্পনা করুন কতটুকু ভয়ঙ্কর এই কুমিরটি। কুমিরদের একটা স্পেশাল অ্যাটাক রয়েছে, ডেথ রোল, অর্থাৎ কুমির কোনো কিছু কামড় দিয়ে ঘুরপাক খায়, অর্থাৎ একটা চক্কর খায়। এবার চিন্তা করুন, এই সার্কোসোকাস একটা ডাইনোসরের পায়ে বা ডাইনোসরের গলায় কামড় দিয়ে ডেথ রোল যদি করে, তাহলে সেই ডাইনোসরটা কি থাকবে নাকি শেষ হয়ে যাবে? আমাদের তালিকায় 5 নম্বর রয়েছে মুসাসরাস, অর্থাৎ একটা রেপটাইল, যার চোয়ালের আকৃতি ছিল প্রায় 6 ফুট লম্বা
এবং তারা লেন্থের দিক দিয়ে 40 থেকে 60 ফিটের কাছাকাছি হতে পারে। ধরতে পারেন আরেক মেগালোডন। মুসাসরাসের একটা বাস্তব এক্সাম্পল হচ্ছে গুইসাপ, ঠিক আছে। বর্তমান যে গুইসাপগুলো রয়েছে সেই গুইসাপগুলোর বিগ ভার্সন হচ্ছে মুসাসরাস। তবে আজ থেকে প্রায় 55 মিলিয়ন বছর আগে যে অ্যাস্ট্রয়েডটি পৃথিবীতে আঘাত করেছিল, যার ফলে সকল ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছিল পৃথিবী থেকে, সেই অ্যাস্ট্রয়েডের আঘাতেই এই মুসাসরাস পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। তবে বন্ধুরা, মুসাসরাস এবং মেগালোডন কখনোই একই টাইম পিরিয়ডে বসবাস করতে। যারা জুরাসিক ওয়ার্ল্ড মুভিটি দেখেছেন তারা অবশ্যই এই মুসাসরাস এক্স্যাক্টলি কতটুকু ভয়ঙ্কর হতে পারে তা অবশ্যই ধরতে পারছেন, কারণ একটা টিরেক্সকে তারা আস্ত পানির ভিতরে ঢুকিয়ে ফেলেছিল, বুঝতে পারছেন, আস্ত একটা টিরেক্সকে। তো এই ছিল আমাদের ভয়ঙ্কর 5টি ডাইনোসরের সম্পর্কে তথ্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে নেক্সট ভিডিও কী নিয়ে চান অবশ্যই কমেন্ট করে যাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন। দেখা হচ্ছে আপনার কোনো একটি পছন্দের ভিডিওতে। ভালো থাকেন, ভালো রাখেন।